রায় মার্টিন শর্ট কোশ্চেন ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা যা এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এ ওর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়েছে। এসিবি সমান 36 ডিগ্রি হলে ও এ বি মান কত? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের হচ্ছে এবি একটা জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এ ওর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়েছে। এসিবির মান হচ্ছে 36 ডিগ্রি, তাহলে ও এ বির মান কত? প্রথমে আছে ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে ও, এটা একটা হচ্ছে বৃত্ত, ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তারপরে হচ্ছে এবি যে কোনো একটা জ্যা, তাহলে এবি যে কোনো জ্যা, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে বি বিন্দুতে একটা স্পর্শক আঁকা হয়েছে এসটি। এবার যেটা বর্ধিত এ ওর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়েছে, বর্ধিত এ ও, তাহলে এ আর ও বিন্দু যোগ করা হচ্ছে। এটাকে এই ও বিন্দুর সঙ্গে এটা ওই এওটাকে স্পর্শ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেটা এখানে সি বিন্দুতে মিলিত হয়েছে। এবার দেওয়া আছে এসিবি কোণ সমান হচ্ছে 36 ডিগ্রি। এ সি বি কোণ, এই কোণের মান হচ্ছে 36 ডিগ্রি। ও এ বি কোণের মান কত? আচ্ছা, এ বি সি কি কোণ? এই কোণটা কি? এই কোণটা এওটা কি কেন্দ্রের সঙ্গে যোগ করা হয়েছে, তার মানে এওটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এসিটা হবে বৃত্তের ব্যাস, তাহলে এবিসিটা কি হবে? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবিসি হচ্ছে এখানে অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি দেওয়া আছে 36 ডিগ্রি, এবিসি কোণের মান অর্ধবৃত্তস্থ কোণ এর মান হচ্ছে 90 ডিগ্রি। এবার ত্রিভুজ এবিসি তিনটে কোণের সমষ্টি 180, তাহলে সিএবি কোণ সমান হবে 180 থেকে বাকি দুটো কোণের যোগফল বাদ যাবে, এসিবি প্লাস এবিসি 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 126 ডিগ্রি সমান বিয়োগ করলে হচ্ছে 54 ডিগ্রি। তাহলে এই সি এ বির মান হচ্ছে 54 ডিগ্রি, তাই সি এ বির মান এই মান হচ্ছে 54 ডিগ্রি। এবার ও এ বি কোণের মান চেয়েছে, ও এ বি আর সি এ বি একই কোণ, তাহলে ও এ বি সমান হচ্ছে, অতএব ও এ বি সমান সি এ বি সমান 54 ডিগ্রি।